আচ্ছা, তোমাদের সাথে যে আমি শেয়ার করেছিলাম এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা লাগানোর ঠিক 4 দিন পরই আমার কিন্তু এখানে ফুলের কুঁড়ি চলে এসেছে। আর ড্রাগন গাছে যখনই ফুলের কুঁড়ি আসে তখনই কিন্তু এটা তোমরা সকলেই জানো, যাদের যাদের ড্রাগন গাছ আছে, যে ফুলের কুঁড়ি আসা মাত্রই পিঁপড়ের উপদ্রবটা বেড়ে যায়। এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম ঘরোয়া উপায়ে কি করে তোমরা পিঁপড়ে তাড়াতে পারবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে দুটো জিনিস ব্যবহার করে তোমরা খুব সহজেই পিঁপড়ে তাড়াতে পারবে। একটা তো এর আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তাও অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছে, তাই আমি জানিয়ে দিচ্ছি যে আমি কি দিয়েছিলাম। লক্ষণঘড়ি বলেছিলাম, তারা সেটা বুঝতে পারেনি হয়তো, তাই এর প্যাকেটটা সাথে নিয়ে তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি যে লক্ষণঘড়ি বলতে আমরা যে চক ব্যবহার করি সাধারণত পিঁপড়ে আরশোলা মারার জন্য, যে চকটা ব্যবহার করি সেটাকেই লক্ষণঘড়ি বলা হয়। তো এর আগে আমি ভিডিওতে জানিয়েছিলাম যে এই চক ব্যবহার করে খুব সহজেই তোমরা পিঁপড়ে তাড়াতে পারবে। আর ঠিক চকটাকে যেভাবে আমি ইউজ করছি এইভাবেই কিন্তু তোমরা ইউজ করবে, তাহলে দেখবে পিঁপড়ে খুব শীঘ্রই চলে যাবে। আর এখন যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসছে, তাই যখনই আমরা লক্ষণঘড়িটা এইভাবে লাগিয়ে দিই, ঠিক বৃষ্টি আসার পরে এর অ্যাকশনটা যখন কেটে যায় তারপরেই দেখবে পিঁপড়ের আনাগোনা আবার শুরু হয়ে যায়। তো এর জন্য টেনশন করার কোনো দরকার নেই। আমি খুবই পাওয়ারফুল একটা জিনিস তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা আমি এখানে ব্যবহার করব, এটা হচ্ছে গ্যামাক্সিন। এটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। আমি এখানে ব্যবহার করছি পেস্ট কিল, তোমরা কিন্তু যে কোনো কোম্পানির নিতে পারো। দোকানে গিয়ে গ্যামাক্সিন বললেই এটা দিয়ে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ এর পিছনে কিন্তু লেখাই আছে যে এটা কি কি কাজে ব্যবহার হয়। এটা কিন্তু পিঁপড়ে নয়, গাছের যে কোনো পোকামাকড়কে মেরে ফেলতে সাহায্য করে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে বলবো, এই গ্যামাক্সিনটা কিন্তু ডাইরেক্ট গাছের গোড়ায় মোটেই দেবে না, কারণ এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। ডাইরেক্ট যদি গাছের গোড়ায় দাও গাছ মারা যেতে পারে, তাই খুবই সাবধানে যেভাবে দেওয়া হচ্ছে ঠিক এইভাবে গ্যামাক্সিনটা ছড়িয়ে দেবে। প্রথমে এইভাবে টবের চারপাশে বা যে জায়গাটায় তোমরা গাছ লাগাও সেই জায়গাটার পুরো চারপাশে এইভাবে ছড়িয়ে দেবে। আর তারপর যদি দেখো পিঁপড়ের উপদ্রব খুবই বেশি হয়ে গেছে, তখন তোমরা এইভাবে আস্তে আস্তে গাছের গোড়াটা বাদ দিয়ে এইভাবে রাউন্ড করে অল্প অল্প করে ঢেলে দেবে। এইভাবে যদি গ্যামাক্সিনটা তোমরা ব্যবহার করতে পারো তাহলে দেখবে গাছেরও কোনো ক্ষতি হবে না, আর পিঁপড়ে বা অন্যান্য যে কোনো পোকা সঙ্গে সঙ্গে মারা যাবে। যেমন এদিকে দেখো, এটা দেওয়ার সাথে সাথে পিঁপড়ে গুলো কেমন ছটফট করছে। যতটা পেরেছি একটু বোঝানোর জন্য কাছ থেকেই দেখাচ্ছি। জানি না যে ভিডিওতে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা, বাট আমি যতটা পেরেছি কাছ থেকেই একটু শুটিংটা করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিও আমি তোমাদের কমেন্টের ওপরেই বানাবো।